আমি তো তোমাকে খুব একটা এই বাড়িতে দেখিনি, তবে সবার কাছে শুনেছিলাম যে তোমার মতো অমায়িক, তোমার মতো শিক্ষিত মেয়ে নাকি আর হয় না। এখন তো দেখছি তোমার সম্পর্কে একটা চূড়ান্ত ভুল ধারণা। এখন তো দেখতে পাচ্ছি তোমার মতো অশিক্ষিত মেয়ে আর দুটো হয় না। দেখো, লেখাপড়া শিখে কতগুলো ডিগ্রি পেয়ে গেলেই কিন্তু কেউ শিক্ষিত হয় না। তাই আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি, তুমি বরং শিক্ষিত হওয়ার ট্রেনিংটা নিয়ে ফেলো। খবরদার বলছি, আপনি একটা বিধবা মহিলা। আমার ছোটকার ঘাড়ে যেচে ভর করেছেন ঠিকই, আর ছোটকাও যখন মেনে নিয়েছে তখন আমাদের তো আর কিছু বলার নেই। কিন্তু আমাকে না আপনার এই বড় বড় জ্ঞানের বাণী দিতে আসবেন না, শোনাতে আসবেন না আমাকে। আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না, এটা বলে দিলাম। আর আপনাকে কাকিমা বলেও মান্য করব না। তোমার ঠিক কোথায় অসুবিধা হচ্ছিল? আমি বিধবা ছিলাম বলে, নাকি আমি তোমাকে এই অ্যাডভাইসগুলো দিচ্ছি বলে? তবে আমার তো জানা নেই যে দেশে এমন কোনো আইন আছে যেখানে আমি বিধবা হিসেবে আবার বিয়ে করেছি বলে একজন অশিক্ষিতকে অশিক্ষিত বলতে পারবো না। আচ্ছা, এইসবের কি দরকার ছিল বলো তো? আর দরকার হলে তো আমি নিজেই লাগিয়ে নিতে পারতাম। আমি তো বললাম লাগিয়ে দি, আমার কথা তো শুনলো না বড় বৌমা। সোনা জেঠি, জ্যাঠাবাবুর পা দুখানা কেমন ফুলেছে দেখো, একটু গরম সেক দিয়ে মালিশ করে দিলে জ্যাঠাবাবুর আরাম লাগবে। তোমার তো মালিশ করতে কষ্ট হয়, তাই আমি করে দিচ্ছি। না না, এইসবের কোনো দরকারই ছিল না। আসলে কদিন তো বাড়ি থেকে বেরোয়নি, পা ঝুলিয়ে রেখে অনেকক্ষণ ধরে বই পড়েছি, তাই তুই পায়ে ফোড়াটা বেড়ে গেছে। ও আপনি আপনি কমে যেত। জানোই যদি, তো বারবার একই ভুল করো কেন? কতবার বলেছি পা গুটিয়ে বসো, গুটিয়ে বসো। আমার কথা তো শুনবে না। আরে বাবা, পড়তে ইচ্ছে করলে খাটে বসে পড়ো। কি যে বলো তুমি শোনাবো? আরে বিছানায় বসে বসে কি পড়াশুনো করা যায়? কোনোদিন করেছি? এখন আর এই বয়সে আমি অভ্যেস বদলাতে পারবো না। তাহলে থাকো কষ্ট নিয়ে। আর এই কষ্ট তো তোমার একার নয়, আমাদের সকলেরই ভুগতে হচ্ছে। এই যে বড় বৌমা কত কষ্ট করে ওপরে উঠে এসেছে তোমার খিদমত করতে, তার শরীর খারাপ না? না না বড় বৌমা, তুমি আমাকে সত্যি কিন্তু বিড়ম্বনায় ফেলেছো। তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও তো, আমি নিজেই মালিশ করে নিতে পারবো। আচ্ছা সোনা জেঠি, তুমি যে এত কথা বলছো, এটা কখনো ভেবে দেখেছো যে জ্যাঠাবাবুর কাছে না এলে আমি মনে মনে কতটা অশান্তিতে থাকি? জ্যাঠাবাবুর কাছে এলে আমি একটু শান্তি পাই সোনা জেঠি। তার দাম কি অন্য কিছুর থেকে কম বলো? কেঁদো না বড় বৌমা, কেঁদো না। তোমার ওই বিষণ্ণ মুখ দেখলে এক বিরাট বিষণ্ণতা আমাকে গ্রাস করে। কেঁদো না। আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি না। তুমি যা হারিয়েছ তার কোনো সান্ত্বনা নেই। কিন্তু এই কথাটা কি বিশ্বাস করা যায় না যে চোখের আড়াল হলেও মনের আড়াল হয় না?
বলুন জ্যাঠাবাবু, জ্যাঠাবাবু বলুন। এ বাড়িতে একমাত্র আপনার কাছে এলেই মনে হয় আমি এমন এমন কথা শুনতে পাবো যাতে আমার মনটা একটু শান্ত হবে। লাল চলে গিয়েছে, আমাকে কিভাবে মেরে রেখে গেছে। আমি তো আর উঠতেই পারি না। সোনা জেঠি, তোমাদের ছেলের দিকেও নজর দিতে পারি না। সে কি খায় না খায় আমি কিচ্ছু জানি না। আমি একদিন চেষ্টা করেছিলাম সোনা জেঠি, ওর মুখে খাবার তুলে দিতে গিয়ে সে খাবার আমার হাত থেকে পড়ে, থালা পড়ে সব চুরমার হয়ে গেছে। আমি মাথা তুলতে পারি না, সারাক্ষণ গা হাত পা কাঁপে। তারপর থেকে আর আমি চেষ্টাও করিনি। এমন করে চললে ভুম্বলটা যে একদিন শেষ হয়ে যাবে বড় বৌমা। ও কার মুখের দিকে চেয়ে বাঁচবে? তুমি তো জানো মা, মেয়েরা সর্বং সাহা। মেয়েরা যা সহ্য করতে পারে পুরুষরা তা পারে না। সে কথা বিবেচনা করে অন্তত ওর মুখের দিকে একটু তাকাও। থাকবো মা, আর মালিশ করতে হবে না, ছেড়ে দাও এবার। দাঁড়ান জ্যাঠাবাবু, আর একটু মালিশ করে দিই। না না, তুমি চুপ করে আমার কাছে বসো তো, তাহলেই আমি শান্তি পাবো। আপনার কাছে এখানে এসে কেন বসে থাকি জানেন জ্যাঠাবাবু? এ বাড়ির মধ্যে একমাত্র আপনার কাছে এসে বসলেই আমার মনে হয় আমার জীবনের সবটা এখনো শেষ হয়ে যায়নি। মনে হয় আমি বোধহয় আরো বেশ কিছুদিন আপনাদের ছেলের জন্য বেঁচে থাকতে পারবো। কিন্তু যেই আমি আপনার কাছ থেকে চলে যাই না জ্যাঠাবাবু, অমনি একটা কালো অন্ধকার আমাকে কিরম ভাবে ঘিরে ফেলে। আমি মাথা তুলতে পারি না। মনে হয় বুঝি দম আটকে মরেই যাবো এবার। বিশ্বাস করুন জ্যাঠাবাবু, আমি একটু বাড়িয়ে বলছি না। মা, তোমাকে কি অবিশ্বাস করতে পারি? আমি বুঝতে পারি যে তুমি যতটুকু বলছো তার অনেক বেশি বলতে পারছো না, সেটা আমি বুঝতে পারি। কিন্তু তবু তোমাকে তো একটা কথা মাথায় রাখতে হবে যে এই জীবনটা একটা বিরাট লম্বা জার্নি। এই জার্নিতে তুমি চিরদিন সকলকে তো তোমার পাশে পাবে না। আমি জানি যে তোমার আত্মজ, তাকে হারালে এরকম কথা মেনে নেওয়া খুব সোজা নয়। কিন্তু তবু তোমাকে বলছি, তুমি ভেবে দেখো, এই তো শুধু তোমার জীবনেই ঘটেনি। বহু মানুষ আছে যারা তোমার থেকেও শোক সন্তপ্ত। তুমি তাদের কথাটা একবার ভাবো। আর একটা কথা তোমাকে বলতে চাই। বলুন না জ্যাঠাবাবু, বলুন না। আপনার কথাগুলো না কেমন মন্ত্রের মতো লাগে। আপনার কথাগুলো আঁকড়ে ধরেই তো সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছি প্রতিদিন। ମୁଁ ବୁଝିପାରିନି ରୁମି দিদি যে তোমার অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন ମୁଁ আর এই বাড়িতে নাচিবনি। নাচবি কাজু? কি কি বললে তুমি? হ্যাঁ, নাটের গুরুটাকে, সেটা তো আমার আর বুঝতে বাকি নেই।